ফুলে ফুলে সাজিয়ে গাড়ি, যেদিন আসবে বর তোমার বাড়ি। ফুলে ফুলে সাজিয়ে গাড়ি, যেদিন আসবে বর তোমার বাড়ি। মনে রেখো গো প্রিয়তমা, সেদিন জানাজা হবে আমার বাড়ি। ফুলে ফুলে সাজিয়ে গাড়ি, যেদিন আসবে বর তোমার বাড়ি। যেদিন শুনবে তুমি আর বেঁচে নেই আমি, তোমার কারণে হলো মরণ, সেদিন কি করে তুমি সাজাবে বাসর। শুনতে পেয়েছি না? পৃথিবীতে একটু চালাক চতুর না হলে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে লস করতে হয় এবং ঠকতে হয়। যেমন আজকে আমি নিজে একটা উপলব্ধি করলাম, একটা আয়রন মেশিন কিনছি, দোকানে মনে করেন টেস্ট করিনি, টেস্ট না করেই নিয়ে চলে এসেছি। বাসায় এসে দেখি আয়রন মেশিনে লাইটই জ্বলে না, লাইনও পায় না। লাস্টে কি করব? আবার মনে করেন যে সে আয়রন মেশিন নিয়ে দোকানে গেলাম। দোকানে যাওয়ার পরে দোকানদার আমাকে সিস্টেমটা দেখাই দিল যে এইভাবে এইভাবে আপনাকে চালাইতে হবে। দোকানে নিয়ে যাওয়ার পরে দেখি তারা যে সিস্টেমটা দেখাই দিচ্ছে সুন্দর চলতেছে, তার মানে আমি মিস্টেক করে ফেলেছি, আমি নিজেই আয়রন মেশিনটা চালাতে সক্ষম হইনি। এই জন্য বললাম প্রত্যেকটা জিনিসের ট্রেনিং থাকা দরকার আছে। বর্তমানে ফেসবুক খুললেই শুধু দেখি পাগলের কারখানা। কেউ হাত পা ভেঙে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, কেউ শীতের জন্য আগুন নিয়ে ভিডিও বানাইতেছে, কেউ পাগল সেজে রাস্তা দিয়ে ফিটাফিটি করতেছে। মানে ফেসবুকটা কেন যেন আস্তে আস্তে পাগলের আস্থানা হয়ে যাইতেছে। আরে ভাই, সুস্থ ধারার বিনোদন বানান, সুস্থ ধারার ভিডিও বানান, যে ভিডিও দেখলে মানুষ কিছু শিখতে পারবে, মানুষের ভিতরে কোনো জ্ঞান আসবে, সমাজের উপকার হবে, এই ধরনের ভিডিও সবাই তৈরি করেন। তা না ফেসবুকে ঢুকলেই পাগলের কারখানা দেখা যায়। এত পাগলামি ফেসবুকে কেন? আমি বুঝলাম না কিছু। মাঝে মাঝে মনে হয় যে ফেসবুকে কাজ করাই বন্ধ করে দেই। এই পাগলদের পাগলামির জন্য আমরা যারা সুস্থ ধারার বিনোদন তৈরি করতেছি, আমাদের গুলা পাবলিক দেখে না, শুধু পাগলের কারখানাই দেখে। আমরা তার ভাই পাগলামি করতে পারি না, বোঝেন না? আর পাগলামি করার মতো বয়সও আমাদের আর নাই। তারপরেও বলবো, সবাই সুস্থ ধারার বিনোদন তৈরি করুন, সমাজের যাতে উপকার হয়, 10 জনের যাতে উপকার হয় ভিডিওটা দেখলে, এমন ভিডিও তৈরি করুন। ওই দেখো, এটা কি দেখছো? অনেক সুন্দর না? কি ব্যাপার আপু, আপনি তো অনেকদিন এখানে হঠাৎ কি করতেছেন? হ্যাঁ ভাইয়া, আমি এখানে নতুন আসছি, আর আমি আজকে আসলাম, এর আগে কখনো আসি নাই। তো আমি জিজ্ঞেস করলাম কেন এই জঙ্গলে আপনি একা একা কি করতেছেন? এই জঙ্গলে তো কেউ থাকে না। না ভাইয়া, আমি একা আসি নাই তো, বাবুর বাবাও আসছে, ওই মেয়েকে নিয়ে একটু পানির বোতল কিনতে গেছে, আর আমি এখানে দাঁড়ায় রয়েছি। ঠিক আছে আপু, তাহলে আপনি ঘুরতেছেন, ঠিক আছে, ধরেন অসুবিধা নেই। কোনো সমস্যা যদি হয় আমাকে বলবেন, আমি আমার এখানে স্থানীয় বাড়ি, এখানে অসুবিধা নেই, কোনো সমস্যা হলে আমাকে বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা জানতে। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি নূর আহমেদ এবং আমার সাথে আছে মিষ্টি আহমেদ। আমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ চালাই। আমার ফেসবুক পেজের নাম আরটি বিনোদন, ইউটিউব চ্যানেল আরটি বিনোদন এবং রূপকথা মিডিয়া। এই দুইটাতে আপনারা আমাদের এই নাটকগুলো দেখতে পাবেন এবং আপনারা দেখতে পাবেন মিষ্টি ব্লগ, মিষ্টি ডেলি ব্লগে আপনারা সুন্দর সুন্দর নাটক এবং অনেক সুন্দর ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন। আশা করি আপনারা আমাদের প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন, ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তুমি কিছু বলো? হ্যাঁ, আর অবশ্যই অবশ্যই আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমরা কখনোই বড় হব না। আর একটা জিনিস কি, ছোট থেকে মানুষ বড় হয়,
তো আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা যদি না থাকে তাহলে কিন্তু আমরা বড় হতে পারবো না। আর আপনাদের কাছে তো মানে কষ্ট করে ভিডিও বানায় বা বিনোদন দেই, এই বিনোদনটাও দিতে পারবো না। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন। আর মিষ্টি নিউ ব্লগ দেখার জন্য দৈনিক আমি ব্লগ আপলোড করি, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন